আপনি কি কখনো পাথরকে কাগজের মতো হাওয়ায় ভাসতে দেখেছেন? এমন একটি অলৌকিক নারিকেল গাছ রয়েছে যেখান থেকে অনবরত ঝর্ণার মতো পানি ঝরতে থাকে। কথায় আছে, সৃষ্টিকর্তা যদি কাউকে বাঁচিয়ে রাখে তাহলে কেউ তাকে মারতে পারে না। তেমনি সৃষ্টিকর্তা যদি কাউকে নিয়ে যেতে চায় তাহলে হাজার হাজার মানুষ চাইলেও তাকে বাঁচিয়ে রাখতে পারে না। ঈগল পাখি শুধু অন্যান্য পাখিকেই নয়, মানুষের বাচ্চাকেও নিয়ে যায়। আজকের এই ভিডিওতে অবিশ্বাস্যকর কিছু ফুটেজ দেখাবো যেগুলো নিজের চোখে না দেখলে আপনি কখনোই বিশ্বাস করতেন না। আর হ্যাঁ বন্ধুরা, এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে এবং ভিডিওটি মেক করতে আমাদের অনেক মেহনত করতে হয়, তাই অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। চলুন শুরু করা যাক। এই বিশাল আকারের প্রাণীটিকে সমুদ্রের তীরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। এটি এতটাই বড় ছিল যে মানুষের পক্ষে এটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। এর জন্য দেখতেই পাচ্ছেন এটিকে সরানোর জন্য ভেকু ব্যবহার করা হচ্ছে। মৃত্যু এই প্রাণীটিকে দেখার জন্য হাজার হাজার মানুষ সেখানে ভিড় জমিয়েছিল। আসলে প্রাণীটিকে কবর দেওয়া হচ্ছিল। এই ভিডিওটি দেখলে আপনি আপনার চোখে বিশ্বাস করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন একজন লোক পানির উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে। আসলে সে একজন পাগল। সে পাগল হওয়া সত্ত্বেও তার নামাজ কখনো বাদ দেয় না। সে যে কোনো সময় যে কোনো জায়গায় নামাজ পড়তে পারে, এমনকি আপনি দেখতে পাচ্ছেন সে পানিতেও নামাজ পড়ছে। তো এই ব্যক্তিটির জন্য একটি লাইক তো অবশ্যই করা যায়। এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন প্রাণীরা কতটা নিঃস্বার্থ হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন একটি হাঁস নিজের খাবার ক্ষুধার্ত মাছের দিকে এগিয়ে দিচ্ছে, আর মাছগুলো সেই খাবার খাচ্ছে। তারাও কোনো ভয় পাচ্ছে না, এদেরকে দেখে মনে হচ্ছে তারা বন্ধু। এমন ভিডিও সচরাচর দেখা যায় না। এটি সত্যি অবিশ্বাস্যকর একটি ভিডিও। এই ভিডিওটি অনেক ভাইরাল হয়েছিল, তাই এটিকে এই লিস্টে রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একজন মহিলা ছোট্ট একটি বাচ্চাকে কবর দেওয়ার চেষ্টা করছে। এই ঘটনাটি কতটা সত্য বা মিথ্যা তা জানা যায়নি। সৃষ্টিকর্তা চাইলে সবকিছুই সম্ভব। এখানে দেখতে পাচ্ছেন কিভাবে গাছের মাঝখান থেকে পানি বের হচ্ছে, যা বৈজ্ঞানিকভাবে একেবারেই অসম্ভব। এই গাছ থেকে ঝর্ণার মতো অনবরত পানি বের হয়, কিন্তু সেটা কেন হয়? এই পরীক্ষা করতে গিয়ে বিজ্ঞানীরা তেমন কিছুই পায়নি। এই গাছের সাথে কোনো মেশিন বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা হয়নি। তারপরেও অনবরত এখান থেকে পানি বের হতে থাকে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছিল। আপনি ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন আকাশে কিছু একটা উড়ে যাচ্ছে। তবে এটি কোনো সাধারণ পাখি নয়, এটি অনেকটাই মানুষের মতো, আবার অনেকটাই প্রাণীর মতো। এই প্রাণীটিকে দেখার পর একজন লোক এই ভিডিওটি করেছিল। ভিডিওটি দেখার পর অনেকেই বিভিন্ন মতামত দিচ্ছিল। কেউ বলছিল এটি জিন, তবে বিজ্ঞানীরা এর কোনো উত্তর দিতে পারেননি। এই ভিডিওটি সারা জীবন রহস্যই থেকে যাবে। এখন আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যেটি দেখার পর আপনি নিঃসন্দেহে অবাক হয়ে যাবেন। এটি অলৌকিক একটি ঘটনা। এখানে দেখতে পাচ্ছেন একটি নারিকেল গাছ থেকে পানি পড়ছে, তবে এখানে কোনো পানির ট্যাঙ্ক কিংবা অন্য কোনো মেশিন লাগানো নেই। ঝর্ণার মতো এখান থেকে যে পানিগুলো পড়ছে তা স্পষ্ট দেখা যাচ্ছে। এই অলৌকিক ঘটনাটি দেখার জন্য স্থানীয় অনেকেই সেখানে ভিড় জমিয়েছিল। অনেকে ভিডিও করে সেটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে। এই পানির বোতলটির ক্যাপ খোলার পর যেই কালো রঙের সরু একটি বস্তু দেখতে পাচ্ছেন, এটি দেখে আপনি হয়তো ভাবছেন এটি সুতো কিংবা অন্য কিছু। কিন্তু আপনি কি কল্পনা করতে পারেন পানির বোতলের মধ্যে যেটি রয়েছে সেটি একটি সাপ? হ্যাঁ, এটি একটি সাপ। আপনি হয়তো অনেক রকমের সাপ দেখেছেন, কিন্তু এত ছোট সাপ হয়তো কখনোই দেখেননি। এত ছোট সাপ হতে পারে তা হয়তো মানুষ কল্পনাও করেনি। তবে এই সাপের কামড়ে মানুষের কোনো ক্ষতি হয় না। এখন যেই ছবিটি দেখছেন এটি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছিল। আপনি হয়তো দেখেই বুঝতে পারছেন এটি একটি এডিট করা ছবি। সনাতন ধর্মাবলম্বী কেউ একজন এই ছবিটি এডিট করেছে। সে বোঝাতে চাচ্ছিল সমুদ্রের মাঝখান থেকে তাদের দেবী বেরিয়ে এসেছে। তারা এই ঘটনাটিকে অলৌকিক ঘটনা প্রমাণ করতে চেয়েছিল। তবে তারা কতটা বোকা হলে এমনভাবে এডিট করতে পারে তা একবার চিন্তা করে দেখুন। এই ছবিটি দেখলে যে কেউই বুঝতে পারবে যে এটি এডিট করা হয়েছে। আপনি হয়তো বা জেনে থাকবেন পাখিদের মধ্যে ঈগল পাখি খুবই ভয়ানক। এরা যে কোনো ছোট প্রাণী এবং পাখিদেরকে শিকার করে খায়। এই ভিডিওতে একটি বাচ্চা ও তার বাবা রয়েছে। এই ভিডিওটি ভালোভাবে লক্ষ্য না করলে আপনি বুঝতেই পারবেন না এখানে কি হচ্ছে। তাই ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখুন। আপনাদের সুবিধার্থে স্লো মোশনে ভিডিওটি দেখানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন পাখিটি আকাশে উড়ে যাচ্ছে আর নিচে বসে থাকা বাচ্চাটিকে নিয়ে উড়াল দিচ্ছে। কিন্তু কিছু দূর যাওয়ার পর সে বাচ্চাটির ওজন সহ্য করতে না পেরে বাচ্চাটিকে ছেড়ে দেয়, আর বাচ্চাটি সেখানে পড়ে যায়। সাথে সাথে তার বাবা বাচ্চাটির কাছে যায়। একবার চিন্তা করে দেখুন, এই পাখিটি যদি এই বাচ্চাটিকে নিয়ে যেতে পারত তাহলে তার কি হতো? সে নিশ্চয়ই বাচ্চাটিকে মেরে ফেলতো। এখানে দেখতে পাচ্ছেন দুটি পাথর দড়ির সাহায্যে বাঁধা অবস্থায় রয়েছে। চিন্তা করে দেখুন, এত ভারী পাথরগুলোর মধ্যে একটি নিচে থাকলেও অপরটি কিন্তু বাতাসেই ভাসমান অবস্থায় রয়েছে।
আর ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন নিচের পাথরটিও আকাশে উড়ে যাওয়ার চেষ্টা করছে, আর তার মাত্র কিছু অংশ জমি স্পর্শ করছে। পাথরটি আসলে উড়ে যাওয়ার চেষ্টা করছিল, এজন্যই সেখানকার বিশেষজ্ঞরা পাথরটিকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আর এই অবিশ্বাস্যকর ঘটনাটি দেখার জন্য অনেক মানুষ ভিড় জমিয়েছিল। পাথর খুবই ভারী একটি বস্তু, যা চাইলেও এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া খুবই কষ্টের কাজ, কিন্তু সেই পাথর এভাবে ভেসে বেড়ানোটা সত্যি অলৌকিক ঘটনা। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছিল, তবে এর সত্যতা কতটুকু তা বলা যাচ্ছে না। এটি সৌদি আরবের একজন লোক সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিল, আর তিনি ক্যাপশন হিসেবে লিখেছিল এটি একটি ভূতের বাচ্চা। তবে এটি কি হতে পারে বলে আপনি মনে করছেন তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। যার হায়াত শেষ হয়ে যায় তাকে চাইলেও কেউ বাঁচাতে পারে না। কথায় আছে, সৃষ্টিকর্তা যাকে বাঁচিয়ে রাখে তাকে কেউ মারতে পারে না, আর সৃষ্টিকর্তা যাকে নিয়ে যেতে চায় তাকে কেউ রাখতেও পারে না। তেমনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একজন লোক সমুদ্রে স্নান করার চেষ্টা করছিল, আর পেছন থেকে তীব্র একটি ঢেউ তাকে ভাসিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই তাকে বাঁচানোর জন্য একটি লোক ছুটে আসে, কিন্তু তার দিকেও বিশাল আকারের একটি ঢেউ আসতে থাকে, আর সেটি দেখে সে এই লোকটিকে বাঁচানোর পরিবর্তে নিজের জীবন নিয়েই পালাতে বাধ্য হয়ে যায়। সৃষ্টিকর্তা কাউকে নিজের কাছে নিয়ে যেতে চাইলে হাজারটা মানুষও তাকে ফেরাতে পারে না। এই ভিডিওটি আরো একবার তা প্রমাণ করে দিল। এখন যেই ভিডিওটি দেখবেন এমন ভিডিও আপনি হয়তো কখনোই দেখেননি। এখানে দেখতে পাচ্ছেন একটি সাপ একটি লোকের মুখের মধ্যে প্রবেশ করছে। আসলে লোকটি ঘুমিয়েছিল, আর তখনই একটি সাপ এসে তার মুখের মধ্যে প্রবেশ করে, আর সে কোনোভাবেই সেখান থেকে বের হচ্ছিল না। কিন্তু এক সময় সাপটি লোকটির মুখের মধ্যে নিজের মাথা কিছুটা বের করে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছিল, তবে এটি ঠিক কতটা সত্য আর কতটা মিথ্যা তা বলা যাচ্ছে না। এখন আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যেটি দেখার পর আপনি নিঃসন্দেহে অবাক হয়ে যাবেন। এখন যেই পাথরটিকে দেখতে পাচ্ছেন এটি একটি অলৌকিক পাথর। অলৌকিক বলছি কারণ এই পাথরটি পানির মধ্যে রাখার সাথে সাথে লাইটের মতো জ্বলতে থাকে, আর যদি পানি থেকে ছড়ানো হয় তাহলে এটি আবার স্বাভাবিক পাথরের মতো হয়ে যায়। এই পাথরটিকে একটি লোক খুঁজে পেয়েছিল, এরপর সেটি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে আপলোড করেছিল। বিজ্ঞানীরা আজ পর্যন্ত এর কোনো রহস্য উন্মোচন করতে পারেনি। কেন একটি সাধারণ পাথর এমন লাইটের মতো আলো সৃষ্টি করে তা এখন পর্যন্ত রহস্যেই ঘেরা। প্রিয় দর্শক, এই অলৌকিক ভিডিওগুলোর মধ্যে কোন ভিডিওটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। আপনি কি ঘরে বসে অনলাইন থেকে খুব সহজ উপায়ে টাকা উপার্জন করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে খুব সহজ উপায়ে অনলাইন থেকে ঘরে বসেই টাকা উপার্জন করা যায়। প্রশ্ন, কাজটি আসলে কি? উত্তর, খুবই সিম্পল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝে যাবেন যে কাজটি আসলে কি। প্রশ্ন, টাকা কিভাবে উত্তোলন করব? উত্তর, আপনি চাইলে বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারেন, অথবা মোবাইল রিচার্জেরও অপশন রয়েছে। আর হ্যাঁ, এখানে আপনি আনলিমিটেড টাকা উপার্জন করতে পারবেন, এবং এটি সম্পূর্ণ সেফ এবং নিরাপদ। অ্যাপ্লিকেশনটির লিঙ্ক এবং যাবতীয় ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন।